আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মনোপলির খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা বারংবার পরীক্ষার মধ্যে আসে, ওইটা নিয়ে আলোচনা করব। তো আমি প্রশ্নটা বোর্ডের মধ্যে লিখে রাখছি, দ্যাট স্লোপ অফ এমআর ইজ 2 টাইমস স্টেপার দেন এয়ার। তো এটা সলভ করার জন্য এটা বইয়ে দেওয়া আছে, সহজভাবেই দেওয়া আছে। আমার উত্তরটাও সহজ, কিন্তু আমি চেষ্টা করছি এটা আর একটু প্রাণবন্তভাবে এটা উপস্থাপন করার জন্য। তো আমরা প্রথমে টিআর, টোটাল রেভিনিউ বের করবো। এখানে আমি 3টা স্টেপ আমি সাধারণত এই ম্যাথটা করি, পরীক্ষা আমি নিজে করছিলাম। তো টোটাল রেভিনিউ আমাদের জানা থাকা দরকার, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, 3টা স্টেপ আমি করব। তো প্রথম স্টেপ হচ্ছে টোটাল রেভিনিউ বের করা, এরপরে অ্যাভারেজ রেভিনিউ বের করা, এরপর মার্জিনাল রেভিনিউ বের করা। সর্বপ্রথম এটা আনসার করার সময় আমরা যেটা লিখবো, ডিমান্ড ফাংশন অফ মনোপলিস্ট। এটা আমাদের মাস্ট লিখতে হবে এবং এটা জানতে হবে। মনোপলিস্টের ডিমান্ড ফাংশন, মনোপলিস্টের ডিমান্ড ফাংশনটা কি? ওটা হচ্ছে পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ। পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ, এটা হচ্ছে মনোপলিস্ট ডিমান্ড ফাংশন। এখানে অবশ্যই এ বি এর মান 0 চেয়ে মাস্ট বি কি বিগার, বড় হতে হবে। তো আমরা প্রথমে লিখবো ডিমান্ড ফাংশন অফ মনোপলিস্ট পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, এটা মাস্ট লিখতে হবে। এরপর আমরা টোটাল রেভিনিউ বের করব। টোটাল রেভিনিউকে আর দ্বারা প্রকাশ করে। তো সূত্রটা হচ্ছে, আর এর সূত্রটা হচ্ছে, টোটাল রেভিনিউ সূত্রটা হচ্ছে পি ইন্টু কিউ আর ইকুয়াল টু পি ইন্টু কিউ। এগুলো আমাদের অবশ্যই জানা থাকা দরকার। পি এর জায়গায় আমরা প্রথমে ডিমান্ড ফাংশন অফ মনোপলিস্ট এ মাইনাস বি কিউ, পি এর জায়গায় এ মাইনাস বি কিউটা লিখবো, ইন্টু কিউ লিখবো। এখন আমরা স্বাভাবিকভাবে যেভাবে গুণ করে আমরা গুণটা করে দেবো, এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার। হ্যাঁ, এটা ইজি একদম প্রসেস। তো প্রথম আমাদের কাজ হচ্ছে টোটাল রেভিনিউটা বের করা। এটা হচ্ছে আমাদের মানে প্রধান একটা কাজ। টোটাল রেভিনিউটা এবার পরের স্টেপও লাগবে, একদম শেষের স্টেপের মধ্যেও লাগবে। টোটাল রেভিনিউ বের করা শেষ। এখন আমরা অ্যাভারেজ রেভিনিউ বের করব। অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে টোটাল রেভিনিউকে কিউ দ্বারা ভাগ করলে যে মানটা বের হবে, ওইটাই হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ। তো এখন আমরা অ্যাভারেজ রেভিনিউ লিখলাম আর বাই কিউ, আর এর মান এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার। এখানে নিচে কিউ দিলাম, হ্যাঁ, কিউ দিয়ে ভাগ করার পর এ মাইনাস বি কিউ আসছে। আশা করি বোঝা গেছে এতটুকু। এরপর আমরা ইন্টারসেপ্ট অফ এ আর, ছেদক, এই সমীকরণটা ছেদক বের করবো। এই সমীকরণটা ছেদক হচ্ছে এ। হ্যাঁ, একদম ইজি প্রসেস। এটা কিভাবে বের করে এটা আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। এরপর স্লোপ অফ এ আর, ইউটিউব থেকে দেখতে বলছি কারণ এটা একদম ইজি প্রসেস। হ্যাঁ, এখানে বিভিন্ন সমীকরণের ছেদক বের, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। হ্যাঁ, এগুলো তো আমাদের জানা থাকার কথা। তো স্লোপ অফ এয়ার, ঢাল। এরপর আমরা প্রথমে ইন্টারসেপ্ট বের করবো এয়ার, এরপর আমরা স্লোপ অফ এয়ার, এয়ার স্লোপ হচ্ছে ঢাল, এয়ারের স্লোপ বের করব। তাহলে ঢাল কিভাবে বের করে, যে সমীকরণটা অথবা যে যার আমরা ঢাল বের করতে চাইবো তাকে ডিফারেন্সিয়েট করব। আমরা এখানে অ্যাভারেজ রেভিনিউ ডিফারেন্সিয়েট করলে আমরা কি বের করতে, অ্যাভারেজ রেভিনিউর কি স্লোপটা, ঢালটা বের করতে পারবো। তাহলে কিউ এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এ চলে যাবে মাইনাস বি কিউ। কিউ এর সাপেক্ষে যেহেতু এটা 1 হয়ে যাবে, বি মাইনাস বি। শুধু আশা করি বোঝা গেছে, একদম ইজি ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, অ্যাভারেজ রেভিনিউ বের করছি। এরপর আমরা এখন থার্ড স্টেপ এবং লাস্ট স্টেপ মার্জিনাল রেভিনিউ বের করব। মার্জিনাল রেভিনিউ বের করার ক্ষেত্রে প্রথম আমরা ডিফারেন্সিয়েট করবো আর কে, টোটাল রেভিনিউকে। টোটাল রেভিনিউর মান হচ্ছে এটা এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার। এটাকে যদি আমরা যখন টোটাল রেভিনিউকে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এ মাইনাস 2 বি কিউ আসবে। আমরা সেকেন্ড স্টেপে দেখছি টোটাল রেভিনিউকে ভাগ দিছে কিউ দ্বারা, কিন্তু অ্যাভারেজ রেভিনিউ বের করার ক্ষেত্রে, কিন্তু মার্জিনাল রেভিনিউ বের করার ক্ষেত্রে আমরা টোটাল রেভিনিউকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করে এ মাইনাস 2 বি কিউ আসছে। এরপরে ইন্টারসেপ্ট অফ এম আর এ, এটার মানে এই সমীকরণ থেকে ছেদক হচ্ছে এ। স্লোপ অফ এম আর, স্লোপ যার বের করব তাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। এখানে আমরা স্লোপ বের করছি এ আর এর, তাহলে ডি কিউ এর সাপেক্ষে এ আর কে ডিফারেন্সিয়েট করছি। তো এখানে এম আর এর স্লোপ বের করতেছি, তাহলে আমরা ডি কিউ দিয়ে এম আর এর কি সমীকরণকে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে কত আসে, মাইনাস 2 বি। বুঝা গেছে? এটা 0 হয়ে যাবে, মাইনাস 2, এই মাইনাস 2 বি, কিউটা চলে যাবে কারণ কিউ এর সাপেক্ষে আমরা কি করছি, ডিফারেন্সিয়েট করছি, মাইনাস 2 বি। এখন মাইনাস 2 বি আসছে। এরপর আমরা একটু সাজাই লিখলাম 2 ইন্টু মাইনাস বি, কারণ 2 ইন্টু মাইনাস বি করলে এটাই আসে।
তাহলে মাইনাস বি আমরা পাইছিলাম স্লোপ অফ এয়ার মাইনাস বি, তো আমরা 2 ইন্টু স্লোপ অফ এয়ার লিখে দিলাম। তাহলে আমরা প্রমাণ হয়ে যাচ্ছে যে এমআর ইজ 2 টাইমস স্টেপার দেন এয়ার। আশা করি বোঝা গেছে। এখানে এই জিনিসটা কিভাবে আসছে, এখানে কিউ এর সাপেক্ষে কিউ কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এ মাইনাস এই 2টা আগে চলে আসবে মাইনাস 2 বি কিউ। আশা করি বোঝা গেছে। এটা বারবার আসে, এটা আমাদের জানা থাকা প্রয়োজন। তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এই শর্ট রান ইকুইলিব্রিয়াম চিত্রসহ। হ্যাঁ, এখানে যে 3টা প্রসেস আছে, সুপার নরমাল প্রফিট, হ্যাঁ, তারপর নরমাল প্রফিট লস, এগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ। আজকে ক্লাস এতটুকুই।